Hello everyone, how are you today? Welcome to my channel everyone. আজকে আমাদের যে বিকাশ এবং নগদ ফেক অ্যাপ রয়েছে সেই অ্যাপে দুটি নতুন আপডেট এসেছে। সো সেই আপডেট নিয়ে আলোচনা করব এবং কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক এভরিওয়ান। আপনি চাইলে আমাদের দুটি অ্যাপ রয়েছে, নগদ বা বিকাশ ফেক স্ক্রিনশট অ্যাপ। ওই সুন্দর করে স্মুথলি স্ক্রিনশট তৈরি করতে পারবেন আমাদের অ্যাপ দিয়ে, বিকাশ অথবা নগদ। তো ফ্রিতেই করতে পারবেন। তাহলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ গাইডলাইন বুঝে যাবেন এভরিওয়ান। আমাদের এই অ্যাপটি কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমি ফার্স্ট টাইম এই অ্যাপটি ওপেন করেছি। আমার কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমার নেম হচ্ছে নগদ এসএস, ইউজার নেম। এখানে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ অথবা লগ ইন অপশন আছে, এখান থেকে করে নেবেন। কারণ সাইন আপ করবেন নতুন অ্যাকাউন্ট, আর লগ ইন করবেন মাঝে যদি আপনার অ্যাকাউন্ট থাকে পূর্বে, সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনশটটা কীভাবে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট জেনারেট, সেই স্ক্রিনশট জেনারেট অপশনটিতে আসবেন। দেন এখান থেকে একটি ট্রানজেকশন দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম বি বুস্ট টিচার দিয়ে দিলাম। সো এখান থেকে সেন্ড মানি নাম্বার দিয়ে দিবেন, আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন। আমি দিয়ে দিলাম। সো এখান থেকে তারপর আমরা কত টাকা তার কাছে পাঠাবো সেটা দিয়ে দিলাম 1000, আর খরচ সহ আমাদের টাকাটা আসবে হচ্ছে 1005 টাকা। 1005 টাকা। তো এখান থেকে আমরা যে স্ক্রিনশট সাবমিট স্ক্রিনশট অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে, আমরা সেটাতে ক্লিক দিলাম। সেটাতে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে যে আমাদের স্ক্রিনশটটি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা কোথায় চেক করব? চেক করার জন্য কিন্তু এখানে রয়েছে চেক। এখান থেকে স্ক্রিনশট মেকিং করবেন, এখান থেকে মেকিং করবেন, আর এখান থেকে চেক করবেন। যদি আমরা চেক অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে নাম্বারটি আমরা এখানে টাইপ করেছিলাম সেটি দেখতে পাচ্ছি, যে ট্রানজ্যাকশনটা এখানে দিয়েছিলাম সেটি। দেন আমরা যে 1000 টাকা দিয়েছিলাম বসিয়েছিলাম সেই 1000 টাকা। সর্বমোট খরচ হচ্ছে 5 টাকা। স্ক্রিনশটের সময় নেওয়া হয়েছে 22 জুন 2025, 11টা 50 PM। তো এই যে স্ক্রিনশটটা আপনি যখন এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, খুবই স্মুথলি খুবই সুন্দর করে আসছে। আপনাকে কিন্তু ফটোশপ অ্যাপ দিয়ে এডিট করতে হচ্ছে না, শুধু আপনার তথ্যটা দিয়ে সাবমিট করা হচ্ছে আমাদের অ্যাপসে। এতে করে কিন্তু আপনার স্ক্রিনশটটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি শর্টকাটে দেখালাম। এখন আমি যদি আসি বিকাশ অ্যাপে, আমাদের বিকাশের অ্যাপের ডিজাইন কিন্তু একই, রুলস এবং সিস্টেমটা কিন্তু একই। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই অ্যাপটি ওপেন করলাম। ফার্স্ট টাইম এখান থেকে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন, তারপর লগ ইন করে নেবেন। এখান থেকে স্ক্রিনশট তৈরি করে নেবেন, তারপর এখান থেকে স্ক্রিনশটটা চেক করবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, যেহেতু নগদ আমি অপশনটা দেখেছিলাম অ্যাপের মধ্যে, তো এখানে নগদে কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি করা ছিল, মানে অ্যাকাউন্ট সাইন আপ করেছিলাম, একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। আমাদের বিকাশ অ্যাপে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই। এটা সিম্পল আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য। এখন যদি আমি স্ক্রিনশট তৈরি করতে চাই, যে স্ক্রিনশট জেনারেট, তাহলে বলবে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেই, অ্যাকাউন্ট লগ ইন করুন, তারপর স্ক্রিনশট ফ্রিতে নিন। ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে অ্যাকাউন্ট না করছেন, এতে সাইন আপ না মানে অ্যাকাউন্ট না করছেন, ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো স্ক্রিনশট নিতে পারবেন না। যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন এখান থেকে স্ক্রিনশট জেনারেট করে নেবেন। চেক করার জন্য এখান থেকে স্ক্রিনশট চেক করে নেবেন। আমাদের অ্যাপ কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, তবে কিছু নিয়ম বা রুলস আছে, এই রুলসগুলি পড়বেন না, হয়তো আপনি অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। আমাদের এখানে নিয়মটা হচ্ছে, প্রথমেই আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউবের লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে, নতুন মানে রিসেন্ট লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে,
সেই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে, গঠনমূলক সুন্দর কমেন্ট করতে হবে। এবং কমেন্টের পাশাপাশি আপনি যে আমাদের অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই অ্যাকাউন্টের যে ইউজার নেমটি কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমরা বুঝতে পারবো, আমাদের চ্যানেল অ্যানালাইটিক্স থেকে বুঝতে পারবো আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। তখন আপনি কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেল যেহেতু লগ ইন করা রয়েছে, আমাদের কিন্তু অটোমেটিক একটি মেসেজ বা নোটিফিকেশন চলে আসবে। তখন আমরা নোটিফিকেশন চেক করে আপনার ইউজার নেমটি আমাদের যে সার্ভার রয়েছে, আমাদের অ্যাপসের যে সার্ভার রয়েছে, সেই সার্ভারে যখন সার্চ করব আপনার ইউজার নেমটি, তখন আপনার নামটি খুবই সুন্দর করে চলে আসবে। আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিয়ে দেব, শুধু অ্যাক্টিভ করে দিয়ে দিব। আপনি লাইফ টাইম এখান থেকে স্ক্রিনশট জেনারেট করতে পারবেন, আর কোনো ঝামেলা নেই। তবে আপনি যদি আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে থাকেন, আমরা যদি কোনো আভাস বা কোনো তথ্য না পাই, তাহলে আমরা প্রতিদিন চেক করি কোন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছে, মানে কোন অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করেছে, কোন অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে নাই। তখন আমরা কি করি, আমাদের যে ডাটাবেজ রয়েছে, নগদ বা বিকাশের ডাটাবেজ রয়েছে, সেখান থেকে আমরা সেই অ্যাকাউন্টগুলি ডিলিট করে ফেলি। ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট করেছেন আমাদের অ্যাপসে, এখানে সাইন আপ লগ ইন করেছেন, কিন্তু আপনি কোনো রকম কমেন্ট করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, কিছুই না, কোনো আভাস পাই নাই, কোনো তথ্য পাই নাই, সেক্ষেত্রে আমরা কি করি, ওটা ডিলিট করে ফেলি, অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলি। তো আপনি বারবার দেখা গেছে অ্যাকাউন্ট তৈরি করবেন, পরবর্তী দেখবেন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আপনার ডিভাইসে লক হয়ে যাবে। আপনার ফোনে যখন আমাদের অ্যাপসটি ইনস্টল করবেন, তখন দেখবেন কাজ করবে না। ঠিক আছে? যখন আমরা বারবার আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দিয়ে দিব সেক্ষেত্রে। তো এটা কোনো ঝামেলার কোনো কিছু নেই। আমাদের চ্যানেল যেহেতু এখানে সাবস্ক্রাইব অপশন রয়েছে, চ্যানেলটি ক্লিক দিবেন, চলে যাবেন আমাদের চ্যানেলে যাওয়ার পর আমাদের লাস্ট ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আপনার কমেন্টের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট ইউজার নেম রয়েছে সেটি দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বাস। আর কিছু নয়, আপনার অ্যাকাউন্টটা লাইফ টাইমের জন্য ইউজ করতে পারলেন, আর তো কিছু নাই। ঠিক আছে? এই হলো আমাদের অ্যাপসের রুলস বা নিয়ম। আমাদের নগদ বা বিকাশের নিয়ম বা রুলস কিন্তু একই সিস্টেম। ঠিক আছে? ড্যাশবোর্ডে যদি আসি তাহলে দেখতে পাবো আমাদের টোটাল স্ক্রিনশট কতগুলি, টোটাল ইউজার কতগুলি, কবে সেই আপডেট করা হয়েছে, লাস্ট আপডেট করা হয়েছে। ঠিক আছে? তো কতজন ইউজার রয়েছে, ইউজার আইডি রয়েছে, টোটাল স্ক্রিনশট রয়েছে, এখানে টোটালি কয়েকটা বিষয় আমরা এখানে দেখতে পাবো ড্যাশবোর্ডে আসলে। ঠিক আছে? তবে আমাদের যে নগদ অ্যাপস রয়েছে, এই নগদ অ্যাপসটিতে আরও নতুন একটা আপডেট আসবে, যে আপডেটটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে, আমরা ফার্স্ট টাইমই ওপেন করলে এখান থেকে তো স্ক্রিনশট নিতে পারবোই, কিন্তু আমরা নগদ অ্যাপসে আসলে যে ব্যালেন্সগুলি চেক করি, আমাদের নগদ অ্যাপের মধ্যে কত টাকা ব্যালেন্স আছে, ওইটা হচ্ছে কপি একটি সিস্টেম থাকবে, যেখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, কাউকে দেখাতে পারবেন, দেখেন আমার অ্যাকাউন্টে 50,000 20,000 টাকা রয়েছে। ঠিক নগদ যেরকম অ্যাপ, সেই রকমই এটি থাকবে। ঠিক আছে? সিম্পল আমি যদি আপনাদেরকে বুঝাই কীরকম হবে, সেক্ষেত্রে আমি একটি অ্যাপস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে এখান থেকে অ্যাপস ওপেন করেছি, এটা হচ্ছে ফেক অ্যাপ। দেখেন, ফেক অ্যাপ। এখান থেকে যদি ট্যাপ করি কত টাকা, তাহলে 85,900 টাকা, 85,900 টাকা। আমি যদি এখান থেকে ব্যালেন্সটা কম বেশি করতে চাই, তাহলে করতে পারবেন না, চাপ দিয়ে ধরে রাখবো। ঠিক আছে? চাপ দিয়ে ধরে রাখবো। আমি যদি এনে দিই যে 1 টাকা, তাহলে আমার এখানে 1 টাকাই দেখাবে। ঠিক আছে? এই যে 1 টাকাই দেখাবে। এখানে যদি ট্যাপ করি তাহলে দেবো 1 টাকা। ঠিক আছে? ওই রকম এই ডিজাইনের মতো আমাদের অ্যাপটি ডিজাইন করা হবে, আপডেট আসবে, আমরা কাজ করতেছি, অপেক্ষা করুন। আমাদের এই অ্যাপে কিন্তু নগদ যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আসবে, অপেক্ষা করুন। সো অবশ্যই কমেন্টে জানাবেন এই অ্যাপের মধ্যে এই ডিজাইনটা আমরা নিয়ে আসবো কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমরা সেই আপডেটটা নিয়ে আসতে পারি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।